যে সমস্ত ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, যেমন বিডিপি, পিজি, বিএলআইএস, এমএসডব্লিউ বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর একটা স্টাডি সেন্টারে তারা যদি চায় তাদের স্টাডি সেন্টার পরিবর্তন করতে, তাহলে কিভাবে স্টাডি সেন্টার পরিবর্তন করবে, স্টাডি সেন্টার পরিবর্তন করার কি কি নিয়ম আছে এবং স্টাডি সেন্টার পরিবর্তন করার জন্য ফর্মটি কিভাবে পূরণ করতে হবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে, ফর্মটি কোথায় জমা করতে হবে, এই স্টাডি সেন্টার পরিবর্তন করার জন্য কি কি নিয়মাবলী আছে, আজকে ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ ফর্মটি পূরণ করে দেখাবো এবং কিভাবে ফর্মটা পূরণ করতে হবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে, সমস্ত তথ্য এই ভিডিও আলোচনা করব। নমস্কার, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইওর ওয়ে টু সাকসেস। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। অন স্ক্রিনে আপনারা দেখছেন স্টাডি সেন্টার পরিবর্তন করার অ্যাপ্লিকেশন ফর্ম। এই স্টাডি সেন্টার কারা কারা পরিবর্তন করতে পারবেন, কি কি কারণ থাকলে আপনারা স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন, ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে, ফর্মটা কোথায় জমা করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে বিস্তারিত জেনে যাবেন। প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ স্টাডি সেন্টার বিডিপি। এখানে বিডিপি লেখা আছে, কিন্তু বিডিপি, পিজি, বিএলআইএস, এমএসডব্লিউ সকল ছাত্রছাত্রীরাই এই একই রকম ফর্মে আপনাদের স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন। এখানে বিডিপির জায়গায় পিজি লেখা থাকবে। আমি এই ফর্মটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আপনারা যখন স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন নেওয়ার সময় আপনারা একটা প্রসপেক্টাস দিয়েছে, সেই প্রসপেক্টাসের পিছনে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করছি। ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে এবং ফর্মটা কোথায় জমা করতে হবে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে লেখা দেখতে পাচ্ছেন, টু দ্য রেজিস্টার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ডিডি সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 7,64,000। তার নিচে লেখা আছে থ্রু দ্য কোঅর্ডিনেটর, অর্থাৎ আপনি আপনার এই ফর্মটি কোঅর্ডিনেটর দ্বারা পাঠাবেন। তারপরে লেখা আছে, নিচে একটা ড্যাশ দেওয়া আছে, ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে কোঅর্ডিনেটরের নাম হবে এবং সিল হবে। ঠিক আছে, আপনি যে স্টাডি সেন্টারে পড়ছেন বা অ্যাডমিশান নিয়েছেন, সেই স্টাডি সেন্টারের যে কোঅর্ডিনেটর আছে তার নাম এবং সিল হবে এখানে। তারপর লেখা আছে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ স্টাডি সেন্টার, অর্থাৎ আপনি স্টাডি সেন্টার চেঞ্জ করার জন্য এই অ্যাপ্লিকেশানটি করছেন। তারপরে নিচে লেখা আছে স্যার, আই, শ্রী অর্থাৎ শ্রীমতী, অর্থাৎ আপনি যে ফর্মটা পূরণ করবেন স্টাডি সেন্টার পরিবর্তন করার জন্য আপনার এখানে নাম হবে, এখানে আপনার নাম হবে শ্রী এবং শ্রীমতী, আপনার নাম দেবেন এখানে। তারপর হ্যাভ বিন অ্যাডমিটেড অ্যাট NSOU স্টাডি সেন্টার, এবং আপনি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন সেই স্টাডি সেন্টারের এখানে নামটা দিতে হবে এবং পাশে লেখা আছে, ব্র্যাকেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার স্টাডি সেন্টার কোড দিতে হবে। অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন সেই স্টাডি সেন্টারে একটি কোড আছে, এখানে স্টাডি সেন্টারের নামটা লিখতে হবে এবং এখানে স্টাডি সেন্টারের কোড দিতে হবে। কোড দেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে, ইন দ্য ফলোয়িং কোর্স অ্যান্ড সাবজেক্ট এটসেট্রা মাই পার্টিকুলার্স আর গিভেন বিলো, অর্থাৎ আপনি আপনার এবার সমস্ত তথ্য এখানে দিচ্ছেন। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 দেবেন। তারপর নেম অফ দ্য স্টুডেন্ট, আপনি আপনার এখানে নামটা দেবেন। তারপর এনরোলমেন্ট নম্বরটা দেবেন, অর্থাৎ আপনি যে অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন নেওয়ার পর আপনার কাছে যে এনরোলমেন্ট নম্বরটি আছে, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে আপনাদের স্টাডি সেন্টার থেকে, সেই এনরোলমেন্ট নম্বরটা দেবে। আপনার এখানে এনরোলমেন্ট নম্বরটা লিখতে হবে। তারপর এখানে সাবজেক্ট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছেন, ধরেন বাংলা নিয়ে অ্যাডমিশন নিয়েছেন, তো প্রথমে এখানে বাংলা বা বেঙ্গালি লিখবেন, BENGAL বেঙ্গলি লিখলেন এবং তার পাশে কোডটা দিয়ে দেবেন, বাংলা কোড যেমন EBG, এটা বাংলা কোড, অর্থাৎ প্রথমে আপনি বাংলা লিখবেন, বাংলা লেখার পর এই বাংলার কোডটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর কি করবেন, তার নিচে লেখা আছে অ্যাট প্রেজেন্ট আই ওয়ান্ট টু চেঞ্জ মাই স্টাডি সেন্টার ফ্রম, অর্থাৎ আপনি যে
স্টাডি সেন্টারে পড়ছেন সেই স্টাডি সেন্টারের নামটা এখানে দেবেন এবং কোড দেবেন। আপনি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন এবং যে স্টাডি সেন্টারে পড়ছেন সেখানকার নামটা দেবেন টু, এবার এখানে নাম দেবেন। এবার যে স্টাডি সেন্টারে আবার অ্যাডমিশন নিতে চাইছেন অর্থাৎ পরিবর্তন করতে চাইছেন, প্রথমে এখানে দেবেন যে স্টাডি সেন্টারে পড়ছেন এবং যে স্টাডি সেন্টার চেঞ্জ করবেন, স্টাডি সেন্টারটা এখন যেটা চেঞ্জ করে আসবেন সেই স্টাডি সেন্টারের নামটা এখানে দেবেন। অর্থাৎ যেটাতে অ্যাডমিশন নিয়েছেন এখানে একটা নাম দেবেন এবং চেঞ্জ করে যেটা করবেন সেটা নিচে নাম দেবেন এবং কোড সহ দেবেন। বিকজ অফ চেঞ্জ অফ প্লেস অফ সার্ভিস, শিফটিং অফ ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ, অর্থাৎ আপনারা যদি কোনো কারণবশত অর্থাৎ সার্ভিসের কারণবশত অর্থাৎ চাকরি কোনো কারণবশত এবং ফ্যামিলির শিফটিং অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয়ে যাওয়া এবং ম্যারেজ অর্থাৎ বিবাহ সূত্রে অর্থাৎ কোনো চাকরি সূত্রে পরিবারের স্থান পরিবর্তন করা বা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া সূত্রে এবং বিবাহ সূত্রে যদি এই তিনটা কেস থাকে তাহলে কিন্তু আপনি স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন। এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। অর্থাৎ আপনি চাকরি সূত্রে অন্য জায়গায় ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল সেই সূত্রে এবং বিবাহ সূত্রে আপনি কিন্তু আপনার স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন। এবং বলছে প্লিজ টিক, আপনার যেটা হবে সেই ঘরটাতে আপনাকে কি বলছে টিক করতে বলছে, এখানে টিক দেবেন, এভাবে টিক করবেন। তারপর বলছে ইন কেস অফ আদার রিজন প্লিজ স্পেসিফাই, অর্থাৎ যদি আরও অন্যান্য কোনো কারণ থাকে তো এই ঘরটাতে আপনাকে কারণটা লিখতে বলছে। তারপর বলছে ইউর ফেথফুল্লি সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ আপনি আপনার এখানে সিগনেচার করবেন। তারপর আছে এনক্লোজড, অর্থাৎ এই ফর্মের সঙ্গে আপনাকে কি কি দিতে হবে। 1 নম্বরে লেখা আছে এডিডি অর্থাৎ এ ডিমান্ড ড্রাফট অফ রেস 500 500 অনলি, বেয়ারিং নাম্বার এবং ডেট, অর্থাৎ আপনি যখন 500 টাকা ডিমান্ড ড্রাফট কাটবেন যে কোনো ব্যাংক থেকে, স্টেট ব্যাংক হোক, ইউনাইটেড ব্যাংক হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, যে কোনো ব্যাংকের থেকে আপনি এই ডিমান্ড ড্রাফটটি কাটতে পারবেন। এবং এখানে যখন কাটবেন ফর্মটা পূরণ করে জমা দিবেন, টাকাটা কাটাবেন, তখন এর একটা বেয়ারিং নম্বর দেবে, সে বেয়ারিং নম্বরটা এখানে দিতে হবে এবং যে ডেটে আপনি এই ডিমান্ড ড্রাফটটা কাটবেন সেই ডিমান্ড ড্রাফটের তারিখটা এখানে দিতে হবে। তারপর বলছে 2 নম্বরে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড, অর্থাৎ আপনার অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি কি করতে হবে ফর্মের সঙ্গে দিতে হবে। তো আমি আপনাদের বলবো আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটটি আপনি 1 কপি জেরক্স করে রেখে দেবেন এবং ডিমান্ড ড্রাফটটাও 1 কপি জেরক্স করে নেবেন। তারপর 3 নম্বরে বলছে কপি অফ ডকুমেন্টস ইন সাপোর্ট অফ দ্য রিজন স্টেটেড ফর চেঞ্জ অফ স্টাডি সেন্টার, অর্থাৎ 3 নম্বর আপনি যে কারণের জন্য স্টাডি সেন্টার পরিবর্তন করছেন সে কারণের জন্য একটা কিন্তু প্রমাণপত্র লাগবে। যদি কেউ চাকরি সূত্রে পরিবর্তন করতে চাই তো তার জন্য একটা প্রমাণ লাগবে। কেউ যদি ফ্যামিলি শিফটিং যে অর্থাৎ পরিবারের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে তার প্রমাণপত্র লাগবে। অর্থাৎ বিবাহ সূত্রে যদি কেউ স্টাডি সেন্টার পরিবর্তন করতে চায় তাহলে তার বিবাহ সার্টিফিকেট দেখাতে হবে। এইগুলো আপনাকে দিতে হবে এই ফর্মের সঙ্গে। তারপর নিচে লেখা আছে ফরওয়ার্ডেড কোঅর্ডিনেটর উইথ সিল, অর্থাৎ এখানে কোঅর্ডিনেটরের সিল এবং সই হবে, অর্থাৎ আপনি ফরওয়ার্ডেড কোঅর্ডিনেটর দ্বারা পাঠাচ্ছেন। আপনারা এই ফর্মটি ভালো করে পূরণ করে ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা স্টাডি সেন্টারে জমা করতে পারেন অথবা আপনারা স্টাডি সেন্টার দ্বারা পাঠাতে পারেন, অথবা আপনারা যদি চান ডাইরেক্ট ইউনিভার্সিটি গিয়েও আপনারা এই ফর্মটি অর্থাৎ স্টাডি সেন্টার চেঞ্জ করার ফর্মটি জমা করে আসতে পারেন। অর্থাৎ আপনারা চাইলে আপনার এই ফর্মটি কোঅর্ডিনেটরের দ্বারা অর্থাৎ স্টাডি সেন্টারের দ্বারা ইউনিভার্সিটি পাঠাতে পারেন অথবা আপনি নিজে গিয়ে ইউনিভার্সিটিতে জমা দিয়ে আসতে পারেন। তারপর নিচে লেখা আছে এনবি দিয়ে এ ফিজ অফ 500 or should be remitted by way of a demand draft drawn in favor of নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি যখন 500 টাকার ডিমান্ড ড্রাফটটি কাটবেন সেটা হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নামে এবং লেখা আছে অ্যান্ড পেবেল অ্যাট কলকাতা। আপনাকে যখন পেবেল করে ফর্মটি পূরণ করবেন ফর্মটা কী হবে, কোথায়, কলকাতাতে জমা করতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি আপনাদের ফর্মটা দেখাচ্ছি কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা ডিমান্ড ড্রাফট অর্থাৎ আমার একটা স্টুডেন্ট এই ডিমান্ড ড্রাফটটি কেটেছিল। তো দেখতে পাচ্ছেন নিচে কিভাবে ডিমান্ড ড্রাফটটি পূরণ করতে হবে এবং কোথায় কি লিখতে হবে, কোড লিখতে হবে। তারপর লেখা আছে 1 ফটোকপি অফ ডিমান্ড ড্রাফট শুড বি অ্যাটাচড হেয়ার উইথ। একটা ফটোকপিও কিন্তু এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। তারপর নিচে লেখা আছে অ্যাপ্লিকেশান উইল বি কনসিডার্ড আন্ডার সার্কামস্টান্সেস লাইক চেঞ্জ অফ প্লেস অফ সার্ভিস, শিফটিং অফ ফ্যামিলি এবং বিবাহ সূত্রে। অর্থাৎ আপনি যদি চাকরি সূত্রে থাকেন, অন্য জায়গায় পরিবর্তন করতে চান আপনার স্টাডি সেন্টার, অথবা পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল সেই সূত্রে, অথবা বিবাহ সূত্রে আপনি করতে পারবেন। অনলি লেখা আছে এখানে। আফটার দ্য অ্যাডমিশন উইথ ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ আপনার এই স্টাডি সেন্টার পরিবর্তন করার সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার এই স্টাডি সেন্টার পরিবর্তন করা হবে। এবং কীভাবে স্টাডি সেন্টার পরিবর্তন করার জন্য 500 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনাদের ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে আপনারা একটু ভ্যালু পেয়ে থাকেন তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। ধন্যবাদ।